এভাবে বনের ভেতরে রেল লাইন ও পাকা সড়ক লাওয়াছড়া বনকে করেছে খণ্ডবিখণ্ড। আর রেল লাইনের দুপাশে ভূমিক্ষে করা পাহাড়ের গাছ কেটে সেখানে তৈরি করেছেন লেবু বাগান। ফলে চলমান ভারী বর্ষণে পাহাড় ধসে রেল লাইনের ওপর পড়ে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। লেবু চাষ করার জন্য জায়গা পরিচর্যা করছে, মাটি কাটছে, গাছ লাগাইছে, পেস্টিসাইড ইউজ করছে, সয়েল ইরোশন হচ্ছে। তো এটা ভাঙবে, এটা তো যেহেতু এখানে গাছ নাই, হিউজ মাটি আপনি দেখতে পাচ্ছেন, এই যে পাহাড় থেকে এই যে মাটিগুলো ভাঙে পড়ছে। কয়েকদিন আগেও রেল লাইনের উপর গাছ পড়ে দুর্ঘটনার মুখে পড়ে একটি ডেমু ট্রেন। এতে 10 ঘন্টা বন্ধ থাকে সিলেট আখাউড়া রেল চলাচল। প্রায়ই ঘটে এ ধরনের ঘটনা। এছাড়া অবৈধ ও অপরিকল্পিত লেবু বাগানের কারণে এখনো বনের ভেতরে ঝুঁকিতে রয়েছে বেশ কিছু জায়গা। আরো অনেক পাহাড় ধসের সম্ভাবনা আছে লেবু বাগানের জন্য। এসব কারণে একদিকে যেমন ঝুঁকিতে রয়েছে লাওয়াছড়া বনের ভিতরে 1250 হেক্টর এলাকার রেল লাইন, তেমনি ঝুঁকিতে জীববৈচিত্র্য। তাই লাওয়াছড়া রেল লাইন ও পাকা সড়কটি বনের ভেতর থেকে সরিয়ে নেয়ার দাবি বন বিভাগের। প্রতি বছর প্রায় 45টি কিংবা তারও অধিক সংখ্যক বন্যপ্রাণী এই গাড়ি চাপায় মারা যায়। কাজে আমি মনে করি যদি বনাঞ্চলকে সংরক্ষিত করতে হয় এবং জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে হয়, আমাদের একটা বিকল্প রাস্তা লাওয়াছড়া জাতীয় উদ্যানের বাইরে নির্মাণ করতে হবে। লাওয়াছড়া বনের রেল লাইনের পাশ থেকে লেবু বাগান অপসারণ ও রেল লাইনটি বনের বাইরে স্থানান্তরের দাবি মৌলভীবাজারবাসীর। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।